দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। রবিবারে প্রচার করলেন সপ্তগ্রামের সিপিআইএম প্রার্থী। হুগলি জেলার সপ্তগ্রাম বিধানসভার বাঁশবেড়িয়ার ভূমিপুত্র এবং আইনজীবী অনির্বাণ সরকার এদিন বাঁশবেড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সরকারি পল্লী এবং নতুন বাজার এলাকায় পায়ে হেঁটে কর্মীদের নিয়ে প্রচার করলেন। প্রথমে নতুন বাজার ব্যবসায়ীদের সাথে মিলিত হলেন, পরে তিনি পাড়ায় ঘুরে জনসংযোগ করলেন, কোথাও হাত জোর করে, কোথাও আবার হাত নেড়ে এবং কোথাও জড়িয়ে ধরে হাত জোর করে এদিন প্রচার সারলেন। বন্ধ কলকারখানাতে জমিতে শিল্প করতে হবে। বর্তমানে সব শিল্প বন্ধ, বেকার সমস্যা বেড়েছে, মানুষ কাজ না পেয়ে ভিন রাজ্যে যাচ্ছে। সেসব পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে হবে, শ্রমিকদের নিম্নতম বেতন করতে হবে। তাদের আরো কি বলছেন শুনবো। দাদা, রবিবার সকাল সকাল প্রচার। হ্যাঁ দাদা, রবিবার সকাল প্রচার, কি বলবেন? আমাদের তো রবিবার শনিবার বলে আলাদা করে কিছু নেই, প্রতিদিনটাই আমাদের কাছে দিন। এবং প্রচারের জন্য খালি আলাদা করে আজকে রবিবার যে প্রচার করছি এরকম বিষয় না। আমরা সারা বছর ধরে মানুষের যে বেসিক দাবিগুলো আছে সেই বেসিক দাবিগুলো নিয়ে আমরা প্রচার আন্দোলনের মধ্যে থাকি। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বাসস্থান, এই সামগ্রিক বিষয়, বেকারদের চাকরি, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার জন্য যে লড়াই, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই, স্কুলে যাতে স্কুল ছুট না হয় তার জন্য লড়াই, সামগ্রিকভাবে আমাদের এই পৌরাঞ্চল ব্যাপী যে সমস্ত অস্থায়ী শ্রমিক কর্মচারীরা আছে তাদের যে মাইনে হওয়া না হওয়া তাই নিয়ে লড়াই, এবং তাদের যে নির্দিষ্ট দাবি দাওয়াগুলো আছে সেই নিয়ে লড়াই। এই সাময়িক যে লড়াই, যা সামগ্রিক যে লড়াই আছে, এই লড়াইয়ে বামপন্থীরা সারাক্ষণই রাস্তায় রেখে দেয়। সুতরাং এই রাস্তায় থাকার মধ্যে দিয়ে আমরা প্রচার আন্দোলনে মানুষের কাছে আমাদের কথাগুলো আবারও নতুন করে নিয়ে যাচ্ছি। একদম মৌলিক যে বিষয়গুলো, বুনিয়াদী বিষয়গুলো, যা হচ্ছে পশ্চিমবঙ্গে গত 15 বছর ধরে সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে, এবং যা হচ্ছে প্রশাসনের তরফ থেকে রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস যে কাজগুলো করলো না, সেইগুলো নিয়ে হচ্ছে আমরা মানুষের কাছে যাচ্ছি। মূলত কর্মসংস্থান, বেকারদের হাতে কোনো কাজ নেই, বেকাররা আজকে পরিযায়ী শ্রমিকের মতো বাইরে চলে যেতে হচ্ছে। আমরা যারা হচ্ছে অস্থায়ী শ্রমিক আছে, যারা হচ্ছেন অসংগঠিত শ্রমিক, তাদের ন্যূনতম হচ্ছে মজুরি 700 টাকা করবার জন্য আমরা দাবি রাখছি শ্রমিকদের। এর পাশাপাশি আমাদের এলাকায় যে শিল্পাঞ্চল আছে, সেই শিল্প নতুন করে শিল্পই হচ্ছে শিল্পর জায়গায় তৈরি করতে হবে। বন্ধ হওয়া কারখানা তো শিল্পের জায়গায় শিল্প তৈরি করতে হবে, দাবি আমরা রাখছি। এলাকার ছাত্রছাত্রীদের যাতে হচ্ছে মানোন্নয়ন হয় তার জন্য আমরা বলছি, স্কুলে শিক্ষক দেওয়ার জন্য বলছি, কিন্তু দুর্নীতিমুক্ত শিক্ষক, দুর্নীতিকে আমরা সম্পূর্ণভাবে নিকেশ করতে চাই। এটা আমাদের হচ্ছে প্রথম। মানুষের সারা কিরকম? মানুষের ব্যাপক সারা আছে। মানুষ গত 15 বছর ধরে অবহেলিত, নিষ্পেষিত এবং শোষিত। আর তার মধ্যে হচ্ছে দেশের যে সরকার, কেন্দ্রীয় সরকার যা বিজেপি পরিচালনা করছে, তার দৈনিক মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। নোটবন্দিতে লাইনে দাঁড় করিয়েছে, গ্যাসের লাইনে এখন দাঁড় করাচ্ছে, এবং তার পাশাপাশি সামগ্রিকভাবে লাইনে দাঁড় করাবার একটা বিষয়। এবং এসআইআর, মানুষের বৈধ নাগরিক যারা আছে তাদের হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজ হচ্ছে বিজেপি সরকার করছে। এবং পশ্চিমবঙ্গের যিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, তাকে বারবার বলা সত্ত্বেও কোনো সর্বদলীয় বৈঠক করে সামগ্রিক বিষয় নিয়ে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই যে কার্যকলাপ যা হচ্ছে বকলমের আমাদের নির্বাচন কমিশন করছে, সেই কাজের বিরুদ্ধে বক্তব্য হচ্ছে সামগ্রিকভাবে সর্বদলীয় বৈঠক করে এই সরকারও দিল না। তার মানে এই সরকার ওই দলের হচ্ছে দোষর আছে। এই হচ্ছে আমাদের কথা।